মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ টেকনো ইন্ডিয়ার বিরুদ্ধে। ছাত্র ভর্তির সময় ফেরতযোগ্য বলে টাকা নিলেও ফেরানোর সময় হয়রানির শিকার হচ্ছে পড়ুয়া এবং তার পরিবার। টেকনোর মতো নামজাদা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় বিস্মিত শহরের মানুষ। টেকনো নিয়ে আরো চাঞ্চল্যকর অভিযোগ আনলেন নদিয়ার বাসিন্দা সুশোভন বিশ্বাস। আমার ভাই প্রীতম বিশ্বাস টেকনোতে ভর্তি হতে আসে MBA ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং কোর্সে। সেদিন আমাদের কাছে ভর্তি ফি বাবদ 10,000 টাকা টেকনো ইউনিভার্সিটি নিয়ে নেয় এবং বলে যে যদি কোনো কারণে এই ভর্তি সে না হতে পারে তাহলে এই টাকা তারা ফেরত দিয়ে দেবে। এটা অ্যাডমিশন ফি বাবদ টেকনো ইউনিভার্সিটি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল। আমরা যেহেতু খুব গরিব ঘর থেকে উঠে আসা মানুষ, সেই জন্যে এই ধরনের কোর্সের যার খরচ প্রায় 7 লাখ টাকা, এই ধরনের কোর্স করতে গেলে আমাদেরকে লোনের ব্যবস্থা করতেই হয়। এইবারে এই ধরনের কোর্সের জন্য আমরা লোনের ব্যবস্থা করতে পারিনি। তখন আমরা ডিসাইড করি যে তাহলে এই কোর্স করার দরকার নেই, ওনারা তো বলেছেন টাকা ফেরত দিয়ে দেবেন, সেই জন্যে আমরা টাকা ফেরত আনতে চাই। সেখানে যাওয়ার পরে আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। আমরা টাকা ফেরত দিতে যাই, আমাদেরকে বলা হয় যে আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখুন। আমরা অ্যাপ্লিকেশন লিখি, সমস্ত তথ্য দিয়ে সেই অ্যাপ্লিকেশন ওখানে জমাও দিই। আমরা বলি যে আমাদের একটা রিসিপ্ট করে দেবেন। যখন রিসিপ্ট আসে তখন দেখি যে সেই রিসিপ্টটা হচ্ছে এই রিসিপ্টে কোথাও কোনো টেকনো স্ট্যাম্প নেই। শুধুমাত্র যে HR যে ছেলেটি আমাদের নিয়ে যারা ভর্তির প্রক্রিয়া চালাচ্ছিল সে সই করে এই রিসিপ্টটি আমাদের দিয়ে দেয় এবং আমরা বলি যে এটা টেকনোর যে রিসিপ্ট হলো তার প্রমাণ কি। তখন সে বলে যে এই যে আমি সই করে দিলাম এটাই প্রমাণ। এবার এই যে রিসিপ্ট, এটা যে টেকনোর রিসিপ্ট, এটা কোথাও বোঝা যাচ্ছে না, এটা আইনত আমি কোথাও দেখতে পাচ্ছি না, আমরা কোথাও দেখতে পাইনি। তখন আমরা বলি যে না, এটা তো রিসিপ্ট হতে পারে না, একটা ইনস্টিটিউটের স্ট্যাম্প দরকার, না হলে আমরা বুঝবো কি করে যে সেটা রিসিপ্ট হলো, গ্রান্টেড হবে কি হবে না। তখন তারা বলে যে তাদের কাছে কোনো স্ট্যাম্প নেই। তো আমরা শুনে খুব অবাক হই যে এরকম একটা বড় নামি একটা ইউনিভার্সিটির একটা কোনো স্ট্যাম্প নেই, যে স্ট্যাম্পে তারা আজকে আমাদেরকে এই চিঠিটা রিসিপ্ট করে দেবে। এই কথা বলাতে তারা প্রচণ্ড রেগে যায় এবং ওই ছেলেটি আমাকে অকথ্য ভাষায় অপমান করে। তার নাম হচ্ছে অতনু মাইতি। সে টেকনোর কর্মী, সে অ্যাডমিশন সেলে বসে এবং সে নিজেকে HR বলে আমাদের সামনে পরিচয় দিয়েছিল। টেকনো ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্সে সে কাজ করে, এই কথা বলে সে আমাদের পরিচয় দিয়েছিল এবং সে আমাকে তাদের সমস্ত কর্মীদের সামনে অপমান করতে শুরু করে ভীষণভাবে। এবং মূল রাগ তার আমার ওপরে। তার বক্তব্য যে আমি প্রচণ্ড স্মার্টনেস দেখিয়ে তাদের কাছ থেকে তাদের একটা প্রসপেক্টিভ ক্লায়েন্ট তুলে নিয়ে চলে আসছি। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে এই রকম ব্যবসায়ী সুলভ আচরণ আমরা বোধহয় কেউই এক্সপেক্ট করি না। আমি সাথে সাথে আমি টেকনো চেয়ারম্যানের কাছে যাই, ওই ক্যাম্পাসেই উনি বসেন। তো সেই সময় উনি ছিলেন না ওখানে, ওনার অফিস থেকে বলা হয় যে ওখানে একটা আমাকে অ্যাপ্লিকেশান জমা দিতে, আমার সমস্ত অভিযোগ লিখে। তো আমি অ্যাপ্লিকেশান লিখে ফেলার পরে যখন তাদের জমা দিই, একই ঘটনার পুনরাবৃত্তি। তারা আবার আমাকে বলে যে কোনো স্ট্যাম্প নেই, কোনো রকম কোনো স্ট্যাম্প নেই এবং আপনি শুধু চিঠিটা দিয়ে যান, আমরা চেয়ারম্যানের কাছে পৌঁছে দেব। এবার সেই চিঠি আদৌ চেয়ারম্যানের কাছে পৌঁছাবে না ডাস্টবিনে চলে যাবে সে তো আমাদের কারোর জানা নেই। আমি যখন এই নিয়ে প্রশ্ন করি তখন আমাকে বলে যে আপনার চিঠি জমা দিতে হলে দিন, আর না হলে আপনি বাই পোস্টে পাঠান। আমি তখন বাই পোস্টে পাঠাতে বাধ্য হই এবং সেই চিঠির এখনও আমি কোনো উত্তর পাইনি। যে এই যে আজকে 10,000 টাকা আমরা জমা দিয়েছি, সেই 10,000 টাকা ওনাদের বক্তব্য অনুযায়ী আমরা ফেরত পেতে পারি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এবং তার কোনো প্রমাণও আমাদের হাতে নেই। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখানে যে মানি রিসিপ্টটা আমার হাতে রয়েছে, এই মানি রিসিপ্টটাতে লেখা আছে পরিষ্কার যে ফিজ ওয়ান্স পেড ক্যান নট বি রিফান্ডেড ইন এনি ওয়ে। অথচ এই যে রিসিপ্টটা বেরিয়েছিল অনেক পরে। আমাদের প্রথমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে টাকা ফেরত দেওয়া হবে, অথচ এই রিসিপ্টটা যখন বেরোয় তখন তাতে এই কথা লেখা আছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমাদের কাছ থেকে এই যে টাকাটা নিল, এই টাকাটা নিয়ে আমাদের মতো আরও লক্ষ লক্ষ ছেলেমেয়েদের কাছ থেকে এই ধরনের টাকা নিচ্ছে এবং সেই টাকা
তারা এই রকমভাবে আটকে রাখছে এবং টাকা চাইতে এলে এরকম হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, এটা এক ধরনের বড় আর্থিক দুর্নীতি। এইভাবে প্রত্যেকটা ছেলেমেয়ের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে তারা একটা অত্যন্ত বড় আর্থিক দুর্নীতিতে সামিল হচ্ছে।